দেশে অনির্দিষ্টকালের কারফিউয়ের সমাপ্তি শেষে খুলেছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান। এ নিয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন এবং ভোলা থেকে ছোটন সাহা। শুরুতে চলে যাচ্ছি লক্ষ্মীপুরে, সাইফুলের সঙ্গে যুক্ত হচ্ছি। সাইফুল, সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন, রাস্তায় যান চলাচল রয়েছে কিনা আমাদের জানাবেন। ঢানা কোটা আন্দোলনের পরে সরকারের যে কারফিউ ছিল, কারফিউ গতকাল রাত 12টা থেকে আজ ভোর 6টা পর্যন্ত ছিল। এই কারফিউ তুলে দেওয়ার পর লক্ষ্মীপুরের যে জনজীবন আমি যদি আপনাকে একটু দেখাই, যে লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর, রায়পুর, রামগঞ্জ, ঢাকা, রায়পুর, চিটাগং এবং মধুচন্দ্রিমা টু চিটাগং বিভিন্ন রুটে যান চলাচল করছে এবং বিশেষ করে লক্ষ্মীপুর শহরে যে যানজট রয়েছে সিএনজি এবং অটোরিকশা, এসব অটোরিকশা পুরোদমে চলছে। এবং বাজারে যে আমরা গতকালকে যে আন্দোলন ছিল, অসহযোগ আন্দোলন, তার আগের দিন এইসব আন্দোলনের পরবর্তী সময় এক দফা দাবি বাজার বন্ধ থাকলো। আজ সকাল থেকে বাজারের দোকানপাটগুলো খুলতে শুরু করেছে এবং ক্রেতারা তাদের প্রয়োজনে তারা বাজারে আসছে এবং জনজীবন অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। আর বিশেষ করে যে স্কুল কলেজ, যে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল, সবগুলি স্কুল ইতিমধ্যে খোলা হয়েছে এবং স্কুলে সাধারণ ছাত্রছাত্রীরা তারা আসতে শুরু করেছে। আমরা এখানকার যে বিভিন্ন স্কুলের টিচারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে স্কুলে উপস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং হাই স্কুলগুলোতে স্টুডেন্টরা আসছে। এবং বিশেষ করে যে লক্ষ্মীপুরের যে মানুষজন আন্দোলনের কারণে যে তাদের যান চলাচল বন্ধ ছিল, তারা ঘরের মধ্যে ছিল, তারা তাদের প্রয়োজনে তারা বাজারে আসতে শুরু করছে এবং অফিস আদালতে যাওয়া শুরু করছে। বিশেষ করে টানা কয়েকদিন বন্ধ থাকার কারণে যারা ব্যাংকিং লেনদেন করতে পারে না, তারা সকাল 10টা থেকে ব্যাংকের দীর্ঘ লাইন ধরে তারা লেনদেন করার জন্য অপেক্ষা করছে। এবং আমরা এখানকার যারা গতকাল রাত দুপুর থেকে এখানকার যে স্থানীয় কোটা আন্দোলনকারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা পুরো শহর জুড়ে বিজয় মিছিল করে। গতকাল তারা অনেকে ডিক্লার দিয়েছিল, যে ঘোষণা করেছিল আজকে সকাল 10টা থেকে বিজয় মিছিল করা হবে। পরবর্তীতে রাত তারা আবার সেই ঘোষণা প্রত্যাহার করে যে কোনো বিজয় মিছিল করা হবে না এবং জনগণকে স্বাভাবিকভাবে যান চলাচলের জন্য অনুরোধ করছে। এবং আমরা আরও জেনেছি যে বিশেষ করে লক্ষ্মীপুরে যারা রাজনৈতিক এবং কোটা আন্দোলনকারী যারা ছিল, সবাই রাতভর বিভিন্ন লক্ষ্মীপুরে হিন্দুপাড়া, মন্দির, গির্জাতে তারা পাহারা দিয়েছে যেন কোনো দুর্বৃত্ত এসব মন্দিরে বা হিন্দুপাড়ায় কোনো অগ্নিসংযোগ বা হামলা করতে না পারে। লক্ষ্মীপুরে যে বিশেষ করে এখানকার যে কোটা আন্দোলনের কারণে গত পরশু এখানে আওয়ামী লীগ এবং কোটার বিরুদ্ধে 11 জন মারা যান এবং সেখানে আওয়ামী লীগের 7 জন এবং কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ছিল 4 জন। তো এই 4 জনের কারণে লক্ষ্মীপুরের জনজীবন স্থবির হয়ে পড়ে। কারফিউ তুলে নেওয়ার পর থেকে আজ জনজীবন স্বাভাবিকভাবে শুরু হয়েছে। ডানা, এ ছিল লক্ষ্মীপুর থেকে কারফিউ তুলে নেওয়ার পর জনজীবনের সম্পর্কে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুর থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার চলে যাচ্ছি ভোলায় রয়েছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, ভোলার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ডানা। বলা যায় যে সেই চিরচেনা রূপে কিন্তু ফিরেছে ভোলা এবং জনমনে স্বস্তি ফিরে এসেছে। সকাল থেকে আমরা দেখেছি মানুষজন কিন্তু ঘর থেকে বের হয়েছেন এবং যে বাহন চলাচল বন্ধ ছিল সেগুলো কিন্তু চলছে এবং একই সাথে শহরের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু খোলা রয়েছে এবং অফিস আদালত খোলা থাকার কারণে কর্মজীবী মানুষ কিন্তু বের হয়েছেন এবং বলা যায় যে কোনো ভীতিকর পরিস্থিতি নেই। আজও কিন্তু আমরা দেখেছি ভোলা সরকারি কলেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী এবং ছাত্র সমাজের নেতৃবৃন্দ কিন্তু আজকেও কিন্তু আনন্দ মিছিল করেছে, গতকালকেও করেছে। তো এখন পর্যন্ত বলা যায় যে সার্বিক যে অবস্থা খুবই ভালো রয়েছে, কোনো সংঘাতের খবর নেই, মানুষের মাঝে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। এবং আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও দেখেছি, সেখানেও কিন্তু পাঠদান কার্যক্রম শুরু হয়েছে এবং যথারীতি আগের মতো করে কিন্তু যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু
শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন। যদিও অন্যান্য দিনের তুলনায় সংখ্যা কিছুটা কম, তবুও কিন্তু শিক্ষার্থীরা এসেছেন এবং তারা এবং একই সাথে শিক্ষকরা এসেছেন কর্মস্থলে। এবং বলা যায় যে অবস্থা এই মুহূর্তে ভোলা শহরের অনেকটাই ভালো রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে, কোনো ভীতি নেই এবং বিশেষ করে মানুষজন কিন্তু এই অবস্থা ফিরে আসার কারণে কিন্তু মানুষজন অনেকটা সন্তুষ্ট। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, দিনমজুর রয়েছেন, তারা কিন্তু এতদিন যে অবস্থার মধ্যে ছিলেন, কাজে যেতে পারেননি, তারাও কিন্তু কাজে বের হয়েছেন এবং জনজীবনে বলা যায় অনেকটা স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। এবং একই সাথে ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান বলছিলেন যে ভোলার যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে এবং তারা সতর্ক অবস্থানে রয়েছে। সব মিলিয়ে বলা যায় জনজীবন বেলা বাড়ার সাথে সাথে আরও স্বাভাবিক হতে শুরু করেছে। শহরের বিভিন্ন প্রান্তে যে সমস্ত যানবাহন রয়েছে সেগুলোও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং জনজীবনের স্বস্তি নেমে এসেছে। অভ্যন্তরীণ রুটের যে বাস চলাচল সেটিও কিন্তু শুরু হয়েছে। একই সাথে অন্যান্য রুটের যে বাস এবং লঞ্চ চলাচল বলা যায় স্বাভাবিক অবস্থা রয়েছে এবং প্রাণ ফিরে এসেছে বিভিন্ন ঘাটগুলোতে, বিভিন্ন স্ট্যান্ডগুলোতে। এবং মানুষ বলছিল যে আসলে এমন শান্তিপূর্ণ পরিবেশই তারা প্রত্যাশা করছেন। তো ডানা, এ ছিল আমার কাছে ভোলার আজকের সার্বিক পরিস্থিতি। ডানা। ছোটন, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা।